33% হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ির মহিলারা কি এই সুবিধাটা পাচ্ছে? কথাটা বলিনি, আপনাদের মতামত জানতে চাই, মতামতটা শুনুন। একটা বাসে যদি 33% মহিলাদের জন্য রিজার্ভ সিট থাকে, তাহলে বাকি 77% মধ্যে যে সিটটা হচ্ছে সেখানে মহিলারা বসতে পারছে, তাহলে এখানে কর্নার হয়ে যাচ্ছে পুরুষরা। একই রকমভাবে আপনার তৈরি করা যে সিদ্ধান্ত বা সরকার যে মতামত দিচ্ছে তাতে কিন্তু পুরুষরা বিভেদিত হচ্ছে। আপনি কি খুশি নন আপনার বাড়ির মহিলারা যে সুবিধাটা? না, 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 আগে কি এসি বাসে আপনি উঠতেন? উঠতাম না, কিন্তু অনেক ভাড়া বলে উঠতাম না, এখন উঠছি। তাহলে সেক্ষেত্রে সেই সুবিধাটা হয়েছে? এখন সুবিধা বলে উঠছি। আচ্ছা, আপনারা যে ডকুমেন্টসটা দেখতে চাইছেন সেটা কেন দেখতে চাইছেন? আধিকারিকদের যে আমাদের যেটা বার্তা পেয়েছি, গাড়ি আগামী দিনে আরো অনেক গাড়ি আসছে, এসি গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে, আর আমাকে দেখে বুঝতে পারছেন আমি একটা বাসে রয়েছি এবং এটা কিন্তু সরকারি এসি বাস। তো আজকে 1 জুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো কিন্তু আজকে থেকেই মহিলাদের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। তো সেটাই আমরা এখন দেখব যে কতটা সকাল থেকে কতটা মানুষের ফিডব্যাক আসছে, মানুষ কিভাবে বিষয়টাকে নিয়েছে এবং মহিলাদের পার্সেন্টেজ কতটা বাসে উঠছে এবং তাদেরকে কিভাবে টিকিট দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমেই কথা বলে নেব এই বাসে যিনি কন্ডাক্টর রয়েছেন সেই দাদার সঙ্গে। দাদা নমস্কার। দাদা, আজকে থেকে যে নতুন পরিষেবাটা চালু হয়েছে প্রায় একটা বেশি বাজে, সকাল থেকে আপনি নিশ্চয়ই কয়েকটা রাউন্ড আপনাদের হয়ে গেছে। তো মহিলাদের থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? খুবই ভালো পাচ্ছি, ওনারাও খুশি। ওনাদের কিছু কিছু মহিলা এখনো ডকুমেন্টসটা আনতে পারেনি, তাদেরকে বুঝে বলে দেওয়া হচ্ছে, তারাও আগামী দিন থেকে ডকুমেন্টস সঙ্গে কাছে রাখবে। জাস্ট আমরা তাকে ফ্রি জিরো ব্যালেন্সের টিকিটটা দিচ্ছি, কিন্তু আমরা তাকে বুঝিয়ে বলে দিচ্ছি তারা যাতে গতকাল থেকে ডকুমেন্টসটা সঙ্গে রাখে। আচ্ছা, মানে টিকিট আপনারা দিচ্ছেন সাথে জিরো ব্যালেন্স লেখা থাকে? জিরো ব্যালেন্সের লেখা থাকছে, জিরো ব্যালেন্সের টিকিট প্রত্যেক মহিলাই পাবেন। টিকিট প্রত্যেক মহিলাই পাবেন, যে স্টপেজ থেকে উঠবে আবার যেখানে নামবে টিকিটে পুরোটাই থাকবে, ডিটেলসটাই, খালি অ্যামাউন্টের জায়গায় জিরো জিরো। আচ্ছা, এসি নন এসিতে কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, দূরপাল্লার বাসের ক্ষেত্রে? দূরপাল্লার সেম, একই সিস্টেম, সেম থাকছে। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে সকাল থেকে আপনি কত মহিলাদেরকে এরকম ফ্রিতে টিকিট দিলেন? হ্যাঁ, আমার মেসেজে এন্টার আছে। হ্যাঁ, আমরা একটু দেখে নেব। আমরাও একটু জানবো যে একদিনে এখনো একটা দিন কমপ্লিট হয়নি, কয়েকটা ঘন্টা হয়েছে, তার মধ্যে এই পার্টিকুলার একটা বাসে কত মহিলা ফ্রিতে পরিষেবা পেলেন? আমি ডেট ট্রিপ করেছি, হ্যাঁ, মানে 3টে রান করেছি, 3টে রানে 72 জন মহিলা ফ্রি ট্রাভেলস করেছে বাস। মানে 3 রাউন্ডে 72 জন মহিলাকে আপনি হ্যাঁ, ফ্রিতে 70 পরিষেবা টিকিট দিয়েছেন তাকে। আচ্ছা, এখন তো প্রচন্ড গরম, তারপর এটা এসি বাস। আচ্ছা, এখানে কি মহিলাদের সংখ্যাটা আপনি বেশি দেখলেন? মহিলার সংখ্যাটা বেশি, এসি বাসে মহিলাদের সংখ্যাটা পরিমাণে ভবিষ্যতে আপনি কি ভাবছেন বেশিই থাকবে? আরো বেশি হবে। তাহলে কি সিটের কোনো সমস্যা হতে চলেছে? সিটের সমস্যা মানে আমাদের পরিষেবা আশা করি আমাদের আধিকারিকদের যে আমাদের যেটা বার্তা পেয়েছি, গাড়ি আগামী দিনে আরো অনেক গাড়ি আসছে, এসি গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি। যতটা শোনা আছে প্রায় 5000-এর কাছাকাছি গাড়ি টেন্ডার হওয়ার কথা আছে। একটু সময় লাগবে, চলে আসলে আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, আপনারা যে ডকুমেন্টসটা দেখতে চাইছেন সেটা কেন দেখতে চাইছেন? ওনারা পশ্চিমবাংলার বাসিন্দা কিনা, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুলে স্টুডেন্ট হলে স্কুলের আই কার্ড, অফিসিয়াল কাজ করলে অফিসের আই কার্ড, কোম্পানির আই কার্ড, যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিলে এই দেখাতে, যার জন্যে আমরাও বুঝতে সুবিধা হবে যে উনি এখানকার বাসিন্দা। আচ্ছা, তার মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মহিলা তাকে হতে হবে। তাহলে কিন্তু আজকে থেকে অর্থাৎ 1 জুন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো সমস্ত সরকারি বাস, এসি হোক কিংবা নন এসি, শিলিগুড়ি থেকে দীঘা, যেটা বারবার কথা উঠছে, শিলিগুড়ি থেকে দীঘা যে বাস পরিষেবা বা সাধারণ যে আপনার এলাকার বাস, সমস্ত বাসে কিন্তু আপনি মহিলা হলে এবং পশ্চিমবঙ্গের নাগরিক হলে বৈধ নাগরিকত্ব আপনাকে দেখাতে হবে, তবেই কিন্তু আপনি সমস্ত সরকারি বাসে মহিলাদের ফ্রিতে একেবারে বিনামূল্যে। তবে টিকিটটা তারা দিচ্ছেন এবং টিকিটে লেখা থাকছে জিরো, আর টিকিট ফর ওমেন এই কথাটা কিন্তু লেখা থাকছে। আচ্ছা, আজকে থেকে যে সরকারি বাসে বিনামূল্যে আপনারা পরিষেবা পাচ্ছেন, বিশেষত মহিলারা, সেটা নিয়ে আপনি কি বলবেন? এইটা করাটা উচিত ছিল, যাতে সব মহিলারাই যাতে ফেসিলিটিটা পায়। আর আমরা সব থেকে বেশি চাইছি যে বাসটা যেন অ্যাভেলেবেল থাকে, এইটাই। আচ্ছা, আপনি আর কি সুবিধা চাইছেন মহিলা হয়ে?
মহিলা দেখুন, আমাদের তো চাহিদা তো শেষ নেই, মহিলারা তো অনেক কিছুই চাইবে। এবার সরকার যা করবে সেটাই আমাদের মাথা পেতে নিতে হবে, আর তো কিছু করার নেই। কিন্তু এই বাসটার জন্য আমরা তার জন্য থ্যাংক ইউ। আপনি কি বলেন? এই দিচ্ছে অনেক ভালো দিচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের যা এটা আমাদের খুব সুবিধা হয়েছে। আপনি কতবার দিনে বাসে চলাফেরা হ্যাঁ, আমি এই মানে সকালে আসি ভোরবেলা, আবার এই এখন এই 2টোর সময় এরকম বাড়ি যাই। মানে দিনে দুবার করে আপনাকে চড়তেই হয়, তো সেটা আগে কি এসি বাসে আপনি উঠতেন? উঠতাম না, কিন্তু অনেক ভাড়া বলে উঠতাম না, এখন উঠছি। তাহলে সেক্ষেত্রে সেই সুবিধাটা হ্যাঁ, হয়েছে। এখন সুবিধা বলে উঠছি। তাহলে কি বলছেন একটু সংসারের দিক থেকেও কিছুটা সাশ্রয়? হ্যাঁ, অনেক 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 সুবিধা হয়েছে, অনেকটা। অনেকটাই সুবিধা হয়েছে আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি বলবেন আজকের এই সুবিধাটাতে? সুবিধাটা পেয়ে তো ভালোই লাগছে, কিন্তু আমার মনে হয় যারা নিডি তাদের দেওয়াটা খুব দরকার ছিল। কিন্তু একদিকে গরিব মানুষের খুব সুবিধা হয়েছে, যারা অ্যাটলিস্ট এই গরমের মধ্যে S9 এর মতো বাসে যাচ্ছিল তারা AC9 যেতে পারবে, বা যে কোনো ধরনের এসি বাসে তারা যেতে পারবে। আচ্ছা, আপনি আর কি পরিষেবা পেতে চাইছেন একজন মহিলা হিসেবে? গভর্নমেন্ট যা করছে সবকিছুই ঠিকঠাক লাগছে, দেখা যাক পরবর্তীতে কিছু যদি দরকার মনে হয় তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা দাদা, বলবো আজকে যে মহিলাদের ফ্রিতে পরিষেবা শুরু হলো আজকে থেকে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভালো চোখে নয়, কারণ এটা কেন? সরকারের একটা বিভেদপূর্ণ মানসিকতার পরিচয়। এটা সম্পূর্ণ একটা শাহজাহানের মতন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কোনো ভালো কিছু নিরূপিত হবে না। আমি আপনাদের সব সময় একটা বাসে 33% যদি মহিলা রিজার্ভ সিট থাকে, তাহলে বাকি তার 77% জেনারেল হওয়া মানে তার মধ্যে মহিলাদের মধ্যেও 33% হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ির মহিলারা কি এই সুবিধাটা পাচ্ছে? কথাটা বলিনি, আপনাদের মতামত জানতে চাই, মতামতটা শুনুন। একটা বাসে যদি 33% মহিলাদের জন্য রিজার্ভ সিট থাকে, তাহলে বাকি 77%-এর মধ্যে যে সিটটা হচ্ছে সেখানে মহিলারা বসতে পারছে। তাহলে এখানে কর্নার হয়ে যাচ্ছে পুরুষরা। একই রকমভাবে আপনার তৈরি করা যে সিদ্ধান্ত বা সরকার যে মতামত দিচ্ছে, তাতে কিন্তু পুরুষরা বিভেদিত হচ্ছে। আপনি কি খুশি নন আপনার বাড়ির মহিলারা যে সুবিধা? না না না, আমি চাই সার্বিকভাবে কিছু, মহিলা বা পুরুষ হিসেবে বিভেদ করা তো কোনো মানে হয় না। তারা সব যদি চাকরি জায়গায় সমান ভাগিদার হতে পারে, তাহলে চলাফেরার ক্ষেত্রে সেরকমভাবে সমান ভাগিদার হওয়া উচিত। ঠিক আছে। হ্যাঁ, আপনি কি বলতে চান এই বিষয়টা? আমি বলতে চাই এটা সবাই পাওয়া উচিত না, যারা নিডি তাদেরই দেওয়া উচিত। আর যারা পারেন না এসি বাসে চড়তে, এতদিন পারতেন না, তাদের জন্য খুব ভালো হলো। আচ্ছা, আপনি কতবার দিনে চলাফেরা করেন? আমি চড়ি না, আমি এখানে যাদবপুরের আশ্রমে আসি, আমার রাম ঠাকুরের আশ্রম আছে, তখন আমি যাই, শর্ট লেকে আমার বাড়ি আছে, এসি বাসে যাই। ঠিক আছে, ধন্যবাদ। এই ফ্রির ব্যাপারটা নিয়ে বলবো। আজকে থেকে যে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা চালু হলো, সেই বিষয়টাকে কতটা সাড়া পাচ্ছে? মানে ভালো, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই খুশি, আমরাও খুশি। আচ্ছা, এইটা খুব ভিড় বাসটা আমি দেখতে পাচ্ছি, তাহলে কি মহিলাদের সংখ্যা বাসে এবার থেকে বাড়তে চলেছে? আমাদের ইউন গাড়ি সিটিং ক্যাপাসিটি যায়, ঠিক আছে। আমি খুশি নই, কিন্তু সার্ভিস চাই। আমরা বাসের সার্ভিসটা ঠিক মতো চাই, ইউয়ানের সার্ভিসটা ঠিক মতো আমরা চাই। আচ্ছা, আপনি বলছেন এই পরিষেবায় খুশি নন, আপনি সার্ভিস চাই। আমরা এতদিন ধরে যখন পে করে আসতে পেরেছি, আমরা পে করে যাব, কারণ আমরা এটাই চাই, কিন্তু সার্ভিসটা চাই। আমরা যেন অ্যাভেলেবেল গাড়িটা পাই। বাসের সংখ্যা বাড়াতে হবে, আর যদি মনে হয় আমরা পে করেই যাব, আমরা পে করে যাচ্ছি, যেরকম যেতে পারি আমরা মহিলারা পে করে যাচ্ছি, দেখা যাবে একটা দিনমজুর সে হয়তো ভাড়া কেটে যাচ্ছে। এই চিন্তা ভাবনাগুলোকে সরকারকে একটু ঠিক করতে হবে। তাহলে কি আপনার ভাড়াটা আপনি দিতে চাইছেন? আমি অবশ্যই দিতে চাইছি। আর বলছেন যে বাসের সংখ্যাটা যেন বাড়ানো হয়। সংখ্যা বাড়বে, এবং যাদের অরিজিনাল দরকার, বললাম যে হয়তো অনেক ছেলে আছে যারা একদম খেটে খাওয়া, তারা ভাড়া কাটছে, সেক্ষেত্রে দেখে নিজেদেরই তখন একটা বিবেকের অংশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।